আসসালামু আলাইকুম, স্বাগত। সবাই অনেক ভালো আছেন। আপনার জন্য আসলাম হলো Oppo A6 Pro, অর্থাৎ Oppoর এই নতুন মোবাইল ফোনটি। এই ফোনটাতে বিশাল ব্যাটারি রয়েছে, আরো বেশ কিছু বিষয় রয়েছে, রিভার্স চার্জিং সহ নানা রকম সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম আমাদের একটা টিজার বা শর্টস ভিডিওতে। বাট আজকের ভিডিওতে আলোচনা করব এই ফোনটাতে বিশাল ব্যাটারি, অনেক প্রিমিয়াম ডিসপ্লে ছাড়াও আর কি কি বিষয় রয়েছে ভালো, এবং তার পাশাপাশি এই ফোনটা ওভারঅল অ্যাকচুয়ালি কেনার মতো ফোন কিনা, তার সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মডেলটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটা আমরা অনেক আগেই পেয়েছি, সো বক্স আকারে অ্যাকচুয়ালি ফোনটা পাইনি। সো বক্সের ভিতরে অ্যাজ ইউজুয়াল আপনারা জিনিসপত্র পাবেন, বাট যে বিষয়টা মেইন, আপনারা এই ফোনের সাথে 80 ওয়াটের একটা সুপার বুক ফাস্ট চার্জার পাবেন, অর্থাৎ খুব দ্রুত ফোনটা আপনারা চার্জ দিতে পারবেন। এছাড়া যদি আমি ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুই জায়গায় ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন খুব একটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স নেই খুব সহজে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ওইভাবে ম্যাগনেটিক, অর্থাৎ হাতের ছাপও ওইভাবে পড়ে না। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা বেশ শক্তপোক্ত, এটাতে ড্রাগন ট্রেলের গ্লাস প্রোটেকশন রয়েছে। রিসেন্টলি আমরা ড্রাগন ট্রেলের গ্লাস প্রোটেকশন অনেক ফোনেই দেখেছি, সো এই ফোনটা তো এসেছে, এবং সেই সাথে এই ফোনটার ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 1400 নিট। সো আমরা আউটডোরে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, লো ব্রাইটনেস জন্য তো কোনো প্রবলেম ফেস করিনি। এছাড়া ফোনটার ডিসপ্লেতেই রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে, এবং টাচ করার সাথে সাথেই আনলক করছিল। এবং এই মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম, এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ব্যালেন্সড হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এছাড়াও মোবাইলটাতে রয়েছিল IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন, অর্থাৎ প্রচুর পানির প্রেশার সহ পানির নিচেও আপনারা অনেকক্ষণ এই ফোনটা রেখে দিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা ফোনটা পানিতে ডুবিয়ে ভিডিও করেছি, যেটা এই ফোনের স্পেশাল একটা ফিচার, কারণ আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি কিন্তু নর্মালি অ্যান্ড্রয়েড ফোন, রিসেন্টলি আমরা অনেক ফোনে দেখতেছি, এই ফোনটা বেশ স্মুথলি আমরা করতে পেরেছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এবং ভিডিও করার পর আপনি ইজিলি ফোনটা পানি থেকে বের করে ওয়াটার রিমুভ করে ফেলতে পারবেন, এটাতে অটোমেটিক সেই অপশনটাও রয়েছে। সেই সাথে আমি যদি ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 15, 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, প্রথমে বলবো টু মাচ আননেসেসারি অ্যাপস রয়েছে। এই অ্যাপসগুলো যদি না থাকতো তাহলে ভালো হতো, বিকজ Oppo ফোনে আগে আমরা এত অ্যাপস দেখতাম না, বাট রিসেন্টলি দেখতে পাচ্ছি। স্পেশালি কিছু গেমসের অ্যাপ থাকে, এই গেমসগুলো আমরা কেউ খেলি বলে মনে হয় না, এবং এই গেমসগুলো থেকে কিন্তু নোটিফিকেশন আসে। সো এই অ্যাপসগুলো বাদ দিলে, এছাড়া যদি আমরা UI এর কথা চিন্তা করি, ওভারঅল খুবই স্মুথ ছিল। UI এর এমনি নর্মাল এক্সপিরিয়েন্স কখনো খারাপ হয় না Oppo, সো অ্যাজ ইউজুয়াল বেশ স্মুথলি আমরা ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি UI থেকে। তার পাশাপাশি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিংও যথেষ্ট ভালোভাবে হচ্ছিল। তার পাশাপাশি 120Hz রিফ্রেশ রেটও বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল। মোবাইলটার ডিসপ্লে হলো 6.57 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2372/1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 397 ppi। এবং ডিসপ্লে যদি আমি মিডিয়া কনজিউমের কথা বলতে চাই, ভিডিও ওয়াচ করে আমাদের কাছে ভালো লেগেছে, কালার ডিটেলসও যথেষ্ট ভালো ছিল। সায়েন্স ফিকশন টাইপ মুভি যারা দেখেন তাদের কাছে অনেক ভালো লাগবে, এবং লং টাইম ভিডিও ওয়াচ করার সময় ফোনটা হিটও হয়নি। তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ভেজেলির কথা যদি বলতে চাই, একদম সিমেট্রিক্যাল টাইপ, চারদিক থেকেই সমান এবং যথেষ্ট ন্যারো চিন এবং ভেজেল। ফর দ্যাট রিজন মিডিয়া কনজিউম করার সময় আমাদের অনেক ভালো লেগেছে। এবং তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা। এই মডেলটা রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, আরেকটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং ক্যামেরাতে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে, ছবির কালার ডিটেলস মোটামুটি বেশ ভালোই ছিল। স্পেশালি রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, এগুলোকে একটু বেশি বুস্ট করতেছিল, তবে বুস্টটাও এক্সট্রিম পর্যায়ে না, দেখতে ভালোই লাগে। এবং সেই সাথে আমরা ছবি যখন তুলেছি, ওভারঅল পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ আমাদের কাছে স্পেশালি বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে হাইয়েস্ট 1080p 60 fps এ ভিডিও শুট করা যায়। 4K তে ভিডিও শুট করার অপশন থাকলে একটু বেশি ভালো হতো, বাট 1080p 60 fps ও মোটামুটি আমরা কমফোর্টেবল ভাবে ভিডিও শুট করতে পেরেছি। তবে OIS বা EIS থাকলে আমরা একটু স্টেবল ভিডিও পারফরমেন্স পেতাম। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ক্যামেরাতে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি আসে, ব্রাইটার ছবি আসে, ছবির ডিটেলস যথেষ্ট ভালো এবং আমাদের কাছে বেশ ভাইব্রেন্ট মনে হয়েছে। তবে কিছু সময় ছবিগুলো আবার একটু মলিনও আসে, সো আমি প্রিফার করবো আপনারা একটু লাইট কন্ডিশনে ছবি তুলবেন। আর পোর্ট্রেট মোডে, নর্মাল মোডের থেকে বেশ ভালো ছবি উঠে, এজ ডিটেকশনও ওভারঅল ঠিকঠাক আছে। সেই সাথে এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে ছিল MediaTek Helio G100
অক্টাকোর এবং 4G প্রসেসরের, ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে মোবাইলতে রয়েছিল মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,50,783 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মিডিয়াটেক হেলিও G100 এক্সট্রিমলি গেমিং প্রসেসর না, বাট মিডস বাজেট সেগমেন্টে যদি আপনি হালকা পাতলা গেম প্লে করেন, যেমন আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি ভালোই প্লে করা যায়, মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে গেম প্লে করা যায়। তবে গেম প্লে করার সময় কিছুটা হিটিং এর আমরা দেখা পেয়েছি, সামটাইম হালকা জাইরো ডিলেরও দেখা পেয়েছি, যেটা খুবই স্বাভাবিক। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমটা খেলেছি, সেটা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি আমরা। কালার অ্যাকুরেসি ওভারঅল ঠিকঠাক আছে। আপনাদের কাছে কল অফ ডিউটি গেমসটা খেলে ভালো লাগবে এই ফোনে। তার পাশাপাশি অ্যাশফার গেমসটা আমরা এই ফোনে খেলেছি। কালার ডিটেলসটা দুর্দান্ত লেভেলের। মেইনলি আমরা অ্যাশফার গেমসটা দিয়ে কালারটা বোঝার চেষ্টা করি, গেম প্লে কালার কেমন আসে। সো অ্যাশফার গেমসে এই ফোনের গেম প্লে কালার নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তবে অ্যাকচুয়ালি অনেক বেশি গেমিং করতে পারবেন না। বাট এই ফোনটা যদি আমরা প্রাইসের কথা বলতে চাই, এটা 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এটার অফিসিয়াল প্রাইস হলো 34,990 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগে। এই মোবাইলটা যদি মেইনলি ল্যাকিংস এর কথা বলতে চাই, সেটা হলো প্রাইস অবশ্যই বেশি। তবে এই প্রাইস অনুযায়ী যদি প্রসেসরটা অন্য হতো, মিডিয়াটেক হেলিও G100 এর জায়গায় যদি আরেকটু প্রিমিয়াম প্রসেসর হতো, তাহলে হয়তো আমরা গেমিং এ আরেকটু বেশি ফোকাস হতে পারতাম। এবং তার পাশাপাশি যদি ক্যামেরাটা একটু ভার্সাটাইল হতো, ধরেন একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতো বা অন্য ধরনের কোনো একটা টেলিফটো লেভেলের ক্যামেরা থাকতো, যেটা অপ্পো ফোনগুলো নর্মালি দিয়ে থাকে, সেটা হলে আমাদের আরো বেশি ভালো লাগতো। বাট এই জিনিসগুলো যদি বাদ দেই, এই ফোনটার ভালো দিকের কথা যদি বলতে চাই, ফোনটার ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো, মানে মিডিয়া কনজিউম করে আপনাদের অনেক ভালো লাগবে। ব্রাইটনেস রিলেটেডও কোনো ইস্যুস আমরা পাই নাই। তার পাশাপাশি 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে, সাথে 80 ওয়াটের চার্জার রয়েছে। সো খুব দ্রুত চার্জ দেওয়া যায় এবং একবার চার্জ করার পর আমরা যখন হালকা পাতলা বেসিক ইউজ করেছি, 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু খুবই কাজের একটা বিষয়। দেখা গেল আপনি একবার চার্জ দিয়ে 2-3 দিনের একটা ট্যুর করে আসতে পারবেন। আবার এই ফোনটা দিয়ে আপনি অন্য ফোনও চার্জ দিতে পারবেন, যেহেতু বিশাল ব্যাটারি। এটা থেকে দেখা গেল যে আপনার অন্য একটা ফোন অলমোস্ট 0%-এর কাছাকাছি চার্জ চলে গেছে, সেটা আপনি হয়তো বা চার্জ দিয়ে 20-30% পর্যন্ত চার্জ করে ফেললেন। তখন আপনার এই ফোনও চার্জ থাকলো, ওই ফোনও চার্জ থাকলো, যেটা কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক কাজে দেয়। তার পাশাপাশি এই ফোনটাতে IP68, 69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানিতে পড়ে ঠরে গেলেও এই ফোনটা তেমন কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। সেই সাথে ক্যামেরার ভার্সাটিলিটি কম, মানে অনেক বেশি ক্যামেরা অপশন নাই, বাট মোটামুটি যথেষ্ট ভালো ছবি তোলা যায়। ভিডিও ক্যামেরা পারফরমেন্সটা একটু ভালো হলে ভালো হতো। আর গেমিং এক্সপিরিয়েন্সটা ওভারঅল মোটামুটি হবে এই ফোনের। আর UI এক্সপিরিয়েন্স আমাদের কাছে বেশ ভালো লাগছে, কিন্তু আননেসেসারি অ্যাপসের পরিমাণ বেশি। সো এই সব কিছু যদি বাদ দেই, ওভারঅল যারা একটা লং টাইম ফোন শান্তিতে ইউজ করেন, খুব একটা গেম প্লে করেন না, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, বাট আমি আবারও বলতেছি যে লং টাইম কমফোর্টেবল ভাবে ভালো একটা UI এক্সপিরিয়েন্স নিয়ে ফোন ইউজ করতে চান, তাদের জন্য Oppo A6 Pro অর্থাৎ এই মোবাইলটা একটা নেয়ার মতো ফোন। তো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।